WBSSC গ্রুপ সির আজকে প্র্যাকটিস সেট নিয়ে এসেছি। এই প্র্যাকটিস সেট নাম্বার 9। গ্রুপ সি প্র্যাকটিস করলে অলরেডি গ্রুপ ডি হয়ে যাবে, ঠিক আছে। 60টা কোশ্চেন আছে, 60টা কোশ্চেনে আজকে আলোচনা করব, ঠিক আছে। তোমরা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকবে। আর এই প্র্যাকটিস সেটটি পেতে গেলে টেলিগ্রাম গ্রুপে জয়েন হবে, ঠিক আছে, সেখানে প্র্যাকটিস সেটটি পেয়ে যাবে। চলো প্র্যাকটিস করি। কাঁকড়াপাড়া পারমাণবিক কেন্দ্র ভারতের কোন শহরের কাছে অবস্থিত? সঠিক অ্যান্সার হয়ে যাবে সুরাট। ভিটামিন ডি এর অভাবে কী রোগ হয়? ভিটামিন ডি এর অভাবে হয় রিকেট। ভিটামিন এ হয় রাতকানার অভাবে। ভিটামিন সি এর অভাবে স্কারবি হয়, ঠিক আছে। তারপর দেখি কোনটি ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়ার নাম কি? সঠিক অ্যান্সার হয়ে যাবে সিউডোমোনাস, ঠিক আছে। হাতের তালুতে রেখে ব্যবহারযোগ্য কম্পিউটার কোনটি? সঠিক অ্যান্সার হয়ে যাবে পামটপ। 5 নম্বর কোশ্চেন, চীনা পর্যটক হিউয়েন সাং ভারতে আসেন যার শাসনকালে? তিনি হলেন? সঠিক অ্যান্সার হয়ে যাবে হর্ষবর্ধন। হিউয়েন সাং হচ্ছে হর্ষবর্ধনের সময় এসেছিল, ঠিক আছে। 6 নম্বর কোশ্চিন, বাণিজ্যের উদ্দেশ্যে কারা প্রথম ভারতে এসেছিল? সঠিক অ্যান্সার হয়ে যাবে পর্তুগিজ। লোকসভার প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয় কত সালে? সঠিক অ্যান্সার হয়ে যাবে 1952 সালে। প্রথম ব্যাটসম্যান যিনি 500টি আন্তর্জাতিক ছক্কা মেরেছিলেন, সেটা হচ্ছে ক্রিস গেল। 9 নম্বর কোশ্চিন, বক্সা টাইগার রিজার্ভ কোথায়? সঠিক অ্যান্সার হয়ে যাবে আলিপুরদুয়ার হচ্ছে বক্সা টাইগার রিজার্ভ। ভারতের ন্যাশনাল গ্রিন হাইড্রোজেন মিশনের মূল লক্ষ্য কী? সঠিক অ্যান্সার হয়ে যাবে পরিচ্ছন্ন জ্বালানি হিসেবে সবুজ হাইড্রোজেন উৎপাদন ও ব্যবহারকে উৎসাহিত করা। ভারতের সামরিক প্রযুক্তির ক্ষেত্রে অগ্নি কী? সঠিক অ্যান্সার হয়ে যাবে একটি ইন্টারমিডিয়েট রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল। 12 নম্বর, প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমান যোজনা কিসের সাথে সম্পর্কিত? সঠিক অ্যান্সার হয়ে যাবে জীবন বিমা, ঠিক আছে। 13 নম্বর কোশ্চেন, কলকাতার কালীঘাটের কালী মন্দির কোন স্থাপত্য শৈলীতে তৈরি? সঠিক অ্যান্সার হয়ে যাবে চালা। কোন সংবিধান অনুচ্ছেদ মানব পাচার নিষিদ্ধ করে? সঠিক অ্যান্সার হয়ে যাবে 23। মহারাষ্ট্র এবং গুজরাট রাজ্য গঠিত হয় ড্যাশ সালে? সঠিক অ্যান্সার হয়ে যাবে 1960 সালে। NEP 2020 অনুসারে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষাদানের মাধ্যম কী হওয়া উচিত? সঠিক অ্যান্সার হয়ে যাবে মাতৃভাষা, স্থানীয় আঞ্চলিক ভাষা। 17 নম্বর, নভেম্বর 2025 টোকিওতে অনুষ্ঠিত ডেফলিম্পিক্স শুটিং অভিযানে ভারত মোট কতগুলি পদক জিতেছেন? সঠিক অ্যান্সার হয়ে যাবে 16টি। কোন রাজ্য সরকার সম্প্রতি ভোগেশওয়ার বারুয়া ন্যাশনাল স্পোর্টস অ্যাওয়ার্ড চালু করেছে? সঠিক অ্যান্সার হয়ে যাবে আসাম কিন্তু এটা চালু করেছে। কারেন্ট অ্যাফেয়ার থেকে এটা এই টাইপের কোশ্চেন থাকে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেনটা মনে রাখবে। 19 নম্বর কোশ্চেন, জাস্টিস এম সুন্দর সম্প্রতি কোন হাইকোর্টের প্রধান বিচারক হিসাবে শপথ গ্রহণ করেছেন? সঠিক অ্যান্সার হয়ে যাবে মণিপুর হাইকোর্ট। 20 নম্বর কোশ্চেন, সম্প্রতি মারিয়ম ফাতিমা কোন রাজ্যের প্রথম মহিলা ফিল্মস্টার হিসাবে একটি উল্লেখযোগ্য মাইল ফলক অর্জন করেছে? সঠিক অ্যান্সার হয়ে যাবে রাজস্থান। এই ছিল 20টা জিকে। এখন রিজনিং প্র্যাকটিস করবো, দেখে নাও। 21 নম্বর কোশ্চেন, ফিল ইন উইথ দ্য সুইটেবল প্রিপোজিশন। এ গুড জাজ নেভার জাম্পস ড্যাশ দ্য কনক্লুশন। এখানে কোনটা হবে? সঠিক অ্যান্সার হয়ে যাবে টু বসবে, জাম্পস টু দ্য কনক্লুশন। সিলেক্ট দ্য কারেক্ট অ্যাক্টিভ ভয়েস অফ দ্য গিভেন সেন্টেন্স। ভয়েস চেঞ্জ করতে হবে। দ্য ক্লাউন ওয়াজ বিইং লাভড অ্যাট বাই দ্যাম, ঠিক আছে। পেসিভে আছে, অ্যাক্টিভে করতে হবে, ঠিক আছে। কোনটা হবে দেখে নাও। সঠিক অ্যান্সার হয়ে যাবে দে আর
লাফিং অ্যাট দ্য ক্লাউন। ঠিক আছে, 23 নম্বর কোশ্চিন, পিক আউট দ্য কারেক্ট ইনডাইরেক্ট ন্যারেশন। একটা ন্যারেশন দিয়ে দিয়েছে, প্লিজ ডোন্ট গো অ্যাওয়ে, সি সেইড। ঠিক আছে, কোনটা অ্যান্সার হয়ে যাবে ন্যারেশনের? দ্য সি বিগেস্ট মি নট টু গো অ্যাওয়ে, অপশন ডি কারেক্ট অ্যান্সার। 24 নম্বর কোশ্চিন, চুজ দ্য ওয়ার্ড নিয়ারেস্ট ইন মিনিং টু দ্য আন্ডারলাইন part of the sentence. Many districts of West Bengal have become prone to floods. এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে ইনক্লাইন্ড। ঠিক আছে, 25 নম্বর কোশ্চিন, চুজ দ্য ওয়ার্ড অপোজিট ইন মিনিং টু দ্য আন্ডারলাইন পার্ট অফ দ্য সেন্টেন্স। হিজ হিজ বিহেভিয়ার উইথ পিপুল ওয়াজ অলওয়েজ ফ্রেন্ডলি। সঠিক অ্যান্সার হয়ে যাবে হস্টিল। ওয়াল্ক স্পেরিলি লিস্ট ইউ উইল মিস দ্য ট্রেন। এটা কোন সেন্টেন্স হবে? এটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। ডোন্ট ক্রস ইয়োর লিমিট, এটা কী হবে? এটা হচ্ছে কমান্ড। চুজ দ্য কারেক্ট ওয়ার্ড ফর দ্য ব্লাঙ্ক। জিটি রোড ওয়াজ বিল্ট ডারিং দ্য ড্যাশ অফ শাহজাহান। সঠিক অ্যান্সার হয়ে যাবে রেইন। হুইচ পার্ট অফ দ্য সেন্টেন্স হ্যাজ অ্যান ইরর? আই পার্টিকুলার লাইক দ্যাট কিটেন বিকজ ইট হ্যাজ হোয়াইট ফিট। সঠিক অ্যান্সার হবে আই পার্টিকুলার লাইক। 30 নম্বর লাস্ট কোশ্চিন, ইচ ইংলিশের লাস্ট কোশ্চিন, each participant will be awarded the word each is an। এটা কি আছে? সঠিক অ্যান্সার হয়ে যাবে ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। এটা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। চলে যায় পাটিগণিত থেকে। দেখে নাও 31 নম্বর কোশ্চিন, পাটিগণিত থেকে কিন্তু 20টা কোশ্চিন থাকে। 700 টাকা এবিসি এমনভাবে ভাগ করে দেওয়া হলো যাতে এ ও বি এর অংশের অনুপাত 2:3 এবং বি ও সি এর অংশের অনুপাত 4:5 পাবে। এখন এই ম্যাথটা কীভাবে করে এনেছি তোমাদের জন্য, যাতে করে তোমাদের সুবিধা হয়, ডিটেলে করে এনেছি, বুঝতে সুবিধা হয়, আমার জন্য ভিডিওটা কম হয়, বেশি হলে কিন্তু প্রবলেম হয়ে যায়, সেই জন্যই শর্টকাটে এনেছি। এখানে দেখে নাও, A:B হচ্ছে 2:3, B:C হচ্ছে 4:5 এভাবে লেখা হয়েছে। এবার A:B:C আমাদেরকে বের করতে হবে। কীভাবে বের করবো? শর্টকাট ট্রিক্সটা দেখে নাও। 2-এর সঙ্গে 4কে প্রথমে গুণ করবো, 8 হলো। এবার 4-এর সঙ্গে 3কে গুণ করবো, কত হলো? 12। এবার 3-এর সঙ্গে 5কে গুণ করবো, 15। ঠিক আছে, A:B:C হয়ে গেলো। তাহলে এ কতটা পাবে? টোটাল কত ছিল? 700 টাকা। 700 টাকার মধ্যে এর ভাগ কোনটা? 8টা, 8 উপরে, আর 3টা হচ্ছে যোগফল, হচ্ছে 35। ঠিক আছে, কাটাকাটি করলে আসবে 160। এটা অপশান বিতে আছে, 160 টাকা। 32 নম্বর বলছি, তৃতীয় সমানুপাতি কত? 9:12 তৃতীয় সমানুপাতি আমরা ধরে নেবো এক্স। ঠিক আছে, তৃতীয় সমানুপাতিটাকে এক্স ধরে নিয়েছি। এক্স ধরে নেওয়ার পরে ওটাকে ডিভাইড হয়ে যাবে 9/12 = 12/x। কোনাকুনি গুণ 12 গুণ করলে 144, আর এখানে হচ্ছে 9 হবে 16। অপশান বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, বলছে এবার 300 টাকার এর 50% এর 5% কত? খুব সহজ একটা অঙ্ক, দেখে নাও। 33 নম্বরটা, 300% এর বলেছে মানে গুণ। ঠিক আছে, 50% মানে 50/100 ইন্টু, তারপর বলছে 5%, 5/100। এবার কাটাকাটি করছি, কাটাকাটি করার পর এখান থেকে 5 × 10, 75/10 = 7.5 হয়ে যাবে সঠিক অ্যান্সার 33 নম্বর কোশ্চেনের। 34 নম্বর কোশ্চেন বলছে এই দশমিকের যে যোগফলগুলো আছে এটা বের করতে হবে। ঠিক আছে, তারপর বলেছি একটি সংখ্যা 20% বর্ধিত হয় এবং আবার 20% বর্ধিত হয়, তার মূল সংখ্যা বর্ধিত হয়। ঠিক আছে, এটাও করেছি, সলিউশন দেখাচ্ছি। তারপরে এই দুটোরে দেখে নাও যোগফলটা কীভাবে বের করা হয়েছে। যোগফল, দশমিকের যোগফল কিছু নেই, 6 6 12, 12 আর 6 হচ্ছে 18। ঠিক আছে, এদিক দিয়ে 6 6 12, 12। ঠিক আছে, এটা হচ্ছে 4টা ডিজিট নেব, দশমিকের পরে 3টা ডিজিট নেব, সেই জন্য একটা করে 0, 2টা করে 0 নিয়েছি। ঠিক আছে, পরে তারপরে এটাকে যোগ করে দিয়েছি, 6 6 12, 12 2 হাত লাগলো 1, এইভাবে করে যোগ করলে আসবে অপশান সি। নির্ণয় বৃদ্ধিটা কত হচ্ছে? যদি একটা যদি পার্সেন্টেজ 2ভাবে বৃদ্ধি পায়,
তাহলে এ প্লাস বি বাই এ বি বাই 100%, এটা হচ্ছে শর্ট ট্রিক্স, যে কোনো ম্যাথ করা যাবে। দুটোই যদি বৃদ্ধি পায় তাহলে 20 প্লাস 20 ইন্টু 20/20, তাহলে এটা হবে 40%, ঠিক আছে। 35 নম্বর কোশ্চেনের চলে যায়। তারপরে নেক্সট কোশ্চেন, একটি যাত্রীবাহী ট্রেনের গতিবেগ 80 কিমি/আওয়ার। ওই যাত্রীবাহী ট্রেনটি একটি মালবাহী ট্রেনকে 6 ঘন্টা পর স্টেশন থেকে যাত্রা করে এবং ছাড়ার 4 ঘন্টা পর মালবাহী ট্রেনটিকে অতিক্রম করে, এবং মালবাহী ট্রেনটির গতিবেগ আমাদেরকে বের করতে হবে, ঠিক আছে। তো মালবাহী ট্রেনের গতিবেগটা দেখে নাও কীভাবে বের করা হয়েছে। যাত্রীবাহী ট্রেনের গতি হচ্ছে 80 কিমি/আওয়ার। মালবাহী ট্রেনের গতি তাহলে কত হবে? 80 ইন্টু 4 ঘন্টায় যাচ্ছে 320। তাহলে মালবাহী ট্রেনের গতি হচ্ছে কত? এটা অগ্রগতি ছিল, গতি হচ্ছে দূরত্ব বাই সময়। এর অগ্রগতিটা হচ্ছে এখানে দূরত্ব, এতটা দূরত্ব গিয়েছিল, তাহলে দূরত্ব বাই সময়, সময়ের যোগফল হবে 6 + 4, এগারোটা হলো 32 কিমি/আওয়ার, ঠিক আছে। অপশান এ হবে সঠিক। একটি কোম্পানি প্রথম 3 মাসের গড়ে 4000টি করে দ্রব্য তৈরি করে, পরের 9 মাসে গড়ে কটি করে দ্রব্য তৈরি করলে মোটের ওপর সারা বছর গড়ে 4375টি দ্রব্য তৈরি হবে। তাহলে প্রথম 3 মাসের ক্ষেত্রে কত হবে? তারপরে 3 ইন্টু 4000 হচ্ছে 12,000। তাহলে মোট উৎপাদনটা কত বছরে বলেছি, তাই না? সেই জন্য 12 দিয়ে গুণ করলে হচ্ছে পেয়ে যাবো 52,500। বাকি 9 মাসের ক্ষেত্রে হচ্ছে দেওয়াই আছে। 9 মাসের ক্ষেত্রে হচ্ছে যদি এত হয়, মানে এটা বিয়োগ করলে, ঠিক আছে, এটা বিয়োগ করা হয়েছে, বিয়োগ করে এই এখান থেকে এটা বিয়োগ করলে এটা হচ্ছে 9 মাসের গড় বলেছে, তাই জন্য 9 দিয়ে ভাগ করলে হচ্ছে 4,500। এটা অপশান এতে আছে। 38 নম্বর বলছে এই যে 99.1/7 প্লাস 99.2/7, এই যে সিম্পলিফিকেশনটা আছে, এটা মান বের করতে হবে একসাথে। দেখো 39 নম্বর কোশ্চেন, এটা সরলটা বের করতে হবে। 41 নম্বর কোশ্চেন, একটি জিনিস 364 টাকায় বিক্রি করে 9% ক্ষতি হয়, 10% লাভ করতে হলে বিক্রয় মূল্য কত হবে? এটা সলিউশনটা দেখো। পৃথিবীর স্থল ও জলের অনুপাত হচ্ছে 1:2, তাহলে উত্তর গোলার্ধে ওই অনুপাত 2:3 হলে দক্ষিণ গোলার্ধে ওই অনুপাত কত? এই অবধি দেখাচ্ছি। তাহলে এটাতে কী করেছি দেখে নাও সিম্পলিফিকেশনটা। 99.1/7 মানে কত? 99 প্লাস 1/7, একই রকম করে প্লাস প্লাস করে, সেই জন্য 99কে কমন নিয়ে নিয়েছি। কয়বার হবে? 6 বার হবে, সেই জন্য 99-এর সঙ্গে 6 গুণ, প্লাস 7 প্রত্যেকটা টার্ম থেকে লসাগু যাবে, 7 হবে লসাগু। তাহলে উপরে কত হবে? 1 + 2 + 3, প্রত্যেকটারই যোগফল হয়ে যাবে। যোগ করলে হচ্ছে 21/7, এটাকে গুণ করলে হচ্ছে 594। তাহলে 7 3 21 3, তাহলে হচ্ছে 597। তারপরে ম্যাথটা 39টা একই রকমভাবে এটাকে কী করেছি, এটাকে ভাঙায় নিয়েছি, 2 একে 2 আর 3, 3/2 হয়ে গেছে। 11 × 22 আর 23, 23/2। এটার সঙ্গে গুণ করলে 222 আর 223, ঠিক আছে। এটার সঙ্গে গুণ করলে 222 আর 23, ঠিক আছে। এবার হচ্ছে লসাগু যাবে 2, তাহলে উপরেরগুলো হচ্ছে যোগফলগুলো হচ্ছে 2472/2 এবং 1236 হবে সঠিক অ্যান্সার। 40 নম্বরে 364 ইন্টু 100/91, 110/100, ঠিক আছে, একবারে করে দেওয়া হয়েছে। তাহলে হিসাব করলে হবে 440 টাকা, অপশান সি। উত্তর গোলার্ধে স্থল ও জল আছে 1:2, তাহলে মোট কত? 1 + 2 3 অংশ। তাহলে দক্ষিণ গোলার্ধে স্থল ও জল আছে 2:3, তাহলে মোট কত? 5 অংশ। তাহলে স্থলের অংশটা কত? এখানে কত ছিল? 1/3 হবে স্থল, প্লাস আর এখানে স্থল কত? 2/5, এটাকে যোগ করা হয়ে গেছে 11/15। জল কতটা আছে? 1 - 11/15, তাহলে বিয়োগ করতে হবে জল, স্থল যতটা আছে জল বিয়োগ করতে হবে, তাহলে 4/15। তাহলে অনুপাতটা বের করতে বলেছে, দক্ষিণ অনুপাত, দক্ষিণ গোলার্ধে অনুপাত সমান সমান, এটাকে অনুপাত করে দেওয়া হয়েছে 11:4/15। এটাকে 15 কেটে গেল নিচে নিচে, তাহলে এটাকে আবার 11:4 হলে এটাকে ঘুরিয়ে দিলে 4:11, এটা হয়ে যাবে সঠিক অ্যান্সার, যেটা এতে আছে। 42, 5 জন লোক দৈনিক 6 ঘন্টা কাজ করে 6 দিনে 10টি খেলনা তৈরি করতে পারে, তবে কত দিনে দৈনিক 8 ঘন্টা কাজ করে 12 জন লোক 16টি খেলনা তৈরি করতে পারে? এরকম ফর্মুলা আমি দেখিয়েছি, ওইভাবেই আমরা করব, ওইভাবেই করে এনেছি, তোমরা দেখে নাও সলিউশনটা। হ্যাঁ, কার কত মক টেস্টে স্কোর হলো অবশ্যই জানাবে, স্কোরটি জানাবে কার কত স্কোর হচ্ছে। তারপর 43 নম্বর কোশ্চেন, 12,000 টাকা দুভাগে ভাগ করা হয়, যদি প্রথম ভাগে বার্ষিক 12% হারে 3 বছরের সরল সুদের পরিমাণ দ্বিতীয় ভাগে বার্ষিক 16% হারে 4.1-2 বছরের সরল সুদের পরিমাণ সমান হয়, তবে প্রথম ভাগ ও দ্বিতীয় ভাগের অনুপাত কত হবে? ঠিক আছে, এই দুটো ভাগে দেখে নাও কীভাবে করা হয়েছে। প্রথমের ক্ষেত্রে M1 T1, ঠিক আছে, আর হচ্ছে 5 জন M1 T1 D1, ঠিক আছে, ডিভাইডেড বাই যতটা কাজ হচ্ছে 10, ইকুয়াল টু M2 T2 D2 বাই কাজের পরিমাণ। ঠিক আছে, এখান থেকে এক্সের মান বের করে নিতে হবে, আমাদের এটাই বের করতে বলেছে। ঠিক আছে, কত দিনে এক্স সমান দিন ধরে নিয়েছি, তাহলে এক্সের মান 5 বের হবে এখান থেকে। ঠিক আছে,
43 নম্বর কোশ্চেনটা, 43 নম্বর কোশ্চেন প্রথম ভাগটা কত দিয়েছে যে 12% 3 বছরে, তাহলে 12% 3 গুণ করলে কত হবে 36। দ্বিতীয় ভাগে বলছে 16% 4 গুণ 1 2 বছরে, এই হিসাব করলে আসবে 72%। এবার বলছে সুদ সমান হচ্ছে মূলধনের বিপরীত অনুপাত, তাহলে অনুপাত সমান সমান বিপরীত অনুপাত বলেছে, তাহলে 72:36 সমান সমান 2:1। অপশন বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। 44 নম্বর, একটি খুঁটি 1/10 লাল, 1/20 সাদা, 1/30 নীল, 1/40 কালো এবং 1/50 বেগুনি, 1/20 হলুদ এবং বাকি অংশ সবুজ রং রয়েছে। সবুজ অংশের দৈর্ঘ্য হচ্ছে 12.08 মিটার হলে খুঁটিটির দৈর্ঘ্য কত? দেখুন সব রঙের ভগ্নাংশেরগুলো কী করেছি, যোগ করেছি, যোগ করলে আসবে 49/120। তাহলে সবুজ অংশ 1 বিয়োগ করে দিতে হবে, বিয়োগ করলে 71/120। তাহলে দৈর্ঘ্য যেটা আছে সেটা মোট দৈর্ঘ্য, ঠিক আছে। তাহলে 12.08 এটা হচ্ছে দৈর্ঘ্য ইন্টু এটার সাথে, তাহলে কী হবে ডিভাইডেড বাই ভাগ করে দিতে হবে, ভাগটা উপরে উল্টে গিয়ে 120/71, এটাকে কাটাকুটি করলে আসবে 20 মিটার। অপশন বি হয়ে যাবে। 45, কোনো এক পরিবারে চাল, মাছ ও তেলের খরচের অনুপাত হচ্ছে 12:17:3। যদি জিনিসগুলির মূল্য যথাক্রমে 20%, 30% এবং 50% বৃদ্ধি হয়, তবে পরিবারটির মোট খরচ বৃদ্ধি হবে কত? এটা দেখাচ্ছি। একটি সংখ্যার বর্গ 2-এর 5 অংশ 2.5 হলে সংখ্যাটি কত হবে? 45 নম্বর কোশ্চেন, খরচের অনুপাত হচ্ছে 12:17:3, তাহলে মূল্যর বৃদ্ধি হচ্ছে 20%, 30%, 50%, তাহলে মোট বৃদ্ধি কত হচ্ছে 12 × 20 প্লাস 17 × 30 প্লাস 3 × 50/32, যোগ করলে আসবে 900/32 হচ্ছে 28.1%। 46 নম্বর কোশ্চেনের ম্যাথের ক্ষেত্রে ধরে নিলাম সংখ্যাটা হচ্ছে এক্স, বলছে 2-এর 5 অংশের স্কোয়ার বলেছে, এর সঙ্গে বলছে যোগের স্কোয়ার। একবার দেখে নিই কী বলেছে। বলছে একটি সংখ্যা বর্গের 2-এর 5 অংশ 2.5 হলে সংখ্যাটি কত? তাহলে বর্গের সংখ্যাটার বর্গ হচ্ছে 2.5, অংশের মান হচ্ছে 2.5, তাহলে এক্স স্কোয়ার সমান সমান 5 দিয়ে গুণ, নিচে হচ্ছে 2 দিয়ে ভাগ করলে 6.25, তাহলে এক্স সমান সমান 2.5, ঠিক আছে, 2.5 হয়ে যাবে সঠিক অ্যান্সার। 47 নম্বর কোশ্চিন, এক সভায় প্রতিদিন 240 জন করে আসে, কিন্তু রবিবারে আসে 510 জন করে। 30 দিনের কোনো মাসের প্রতিদিন গড়ে কতজন সবাই উপস্থিত ছিল যদি এই মাসে প্রথম দিন রবিবার হয়? সোম থেকে শনিতে হচ্ছে 240 জন ছিল, রবিবারে ছিল 510 জন, তাহলে 30 দিনে প্রথম দিন রবিবার হচ্ছে 5 দিনে ছিল, অন্য দিন হচ্ছে 25 দিন, তাহলে মোট কতটা হচ্ছে 5 ইন্টু রবিবারে 5 ইন্টু 510 প্লাস অন্য দিন কত 25 ইন্টু 240 ছিল, দুটাকে যোগ করলে হচ্ছে 8,280, তাহলে গড় বের করবো 30 দিনের, 30 দিয়ে ভাগ করলে হচ্ছে 276 হয়ে যাবে সঠিক অ্যান্সার। 48 নম্বর কোশ্চিন, একটি ট্যাঙ্কে 3টি পাইপ এ বি সি থাকে। প্রথম পাইপ এ 8 ঘন্টায় খালি ট্যাঙ্কটি ভর্তি করতে পারে, দ্বিতীয় পাইপ বি 10 ঘন্টায় খালি ট্যাঙ্কটি ভর্তি করতে পারে এবং তৃতীয় পাইপ সি 20 ঘন্টায় সম্পূর্ণ ভর্তি ট্যাঙ্কটি খালি করতে পারে। ট্যাঙ্কটি সম্পূর্ণ খালি থাকা অবস্থায় যদি 3টি পাইপে একসঙ্গে খুলে দেওয়া হয়, তাহলে কত ঘন্টায় ট্যাঙ্কটি সম্পূর্ণভাবে ভর্তি হবে? ঠিক আছে, তো দেখানো 3টি পাইপ 1 ঘন্টায় যদি ভর্তি করবে কতটা, 1 ঘন্টায় ভর্তি করবে 1/8 প্লাস বি করে 1/10 আর সি করে খালি, সেই জন্য বিয়োগ 1/20, সি 20 ঘন্টায় করেছে। এটার লসাগু হচ্ছে 8, 10 আর 20 লসাগু হচ্ছে 40, ঠিক আছে, যোগ বিয়োগটা করে নিচ্ছি। তো 7/40 অংশ, তাহলে ট্যাঙ্কটি সম্পূর্ণ ভর্তি করতে 3টি পাইপের মোট কতটা সময় লাগবে? 7/40, তাহলে তো 40/7 ঘন্টা, কিছুই নেই, অপশান ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার। ঠিক আছে, দেখে মনে হচ্ছে অনেক বড়। অপশান ডি, একটি ভগ্নাংশে লব ও হরের যোগফল 13, ঠিক আছে, লব এবং হর উভয়ের সাথে 6 যোগ করা হয়, তবে ভগ্নাংশটি কত হয়? 8/17 হবে। প্রদত্ত ভগ্নাংশের লব ও হরের মধ্যে চিহ্ন নিরপেক্ষ পার্থক্যটি নির্ণয় করুন। খুব সহজ একটা অঙ্ক, দেখে নাও। তাহলে ধরে নিলাম হচ্ছে লব হচ্ছে এক্স আর হর হচ্ছে 13 - এক্স। এবার বলছে 6 যোগ করো লব আর হরের সাথে, লবের সাথে 6 যোগ, হরের সাথে 6 যোগ করলে ভগ্নাংশটার মান হচ্ছে 8/17। এখান থেকে এক্সের মান বের করতে হবে, এক্সের মান বের হবে 2, তাহলে লব হয়ে গেলো 2 আর হর হচ্ছে 13 - 2 11, তাহলে পার্থক্য বের করতে বলেছি, তাহলে 11 থেকে 2 বিয়োগ করলে হচ্ছে 9 হয়ে যাবে সঠিক অ্যান্সার। 50 নম্বর কোশ্চেন, এ এবং বি এর অনুপাত হচ্ছে 3.5। এ এর ব্যয় তার আয়ের 7/12 অংশ এবং বি এর ব্যয় তার আয়ের 8/15 অংশ, তাদের খরচের মধ্যে ধনাত্মক পার্থক্য 14,300 টাকা, তাহলে এ এর আয় নির্ণয় করো। দেখেন, ধরে নিলাম এ এবং বি এর আয় যথাক্রমে 36x ও 60x, বলছে এ এর ব্যয় কত? 36x এর বলেছে 7/12 অংশ, তাহলে হচ্ছে 21x টাকা। বি এর ব্যয় হচ্ছে বলছে 60x বলেছে, এর
হচ্ছে 8-এর 15 অংশ, ঠিক আছে, তাহলে হচ্ছে 32x টাকা। দুটারই বলে দিয়েছে। এবার বিয়োগ করতে হবে 32 মাইনাস 21 সমান সমান, এটা হচ্ছে এক্সের মান হচ্ছে, তাহলে এখান থেকে বিয়োগ করলে 11, যেটা এই জন্য 11 দিয়ে ভাগ করলে হচ্ছে 1300। তাহলে এর আয় কত, এক্সের মান হচ্ছে 1300, আর এর আয় কত 36x ছিল, 36 × 1300 সমান সমান 46,800 টাকা। অপশন বি হয়ে যাবে অ্যান্সার। এবার হচ্ছে রিজনিং, ম্যাথ 20টা হয়ে গেলো, এবার রিজনিং হচ্ছে 10টা। 11 নম্বর কোশ্চেন, উত্তর দিকে মুখ করে দাঁড়িয়ে থাকা ব্যক্তিদের একটি সারিতে বিক্রম সারির বাঁ দিকের শেষ প্রান্ত থেকে 11তম স্থানে রয়েছে, তার বন্ধু আদিত্য ডান দিকের শেষ প্রান্ত থেকে 3য় স্থানে রয়েছে, বিক্রম ও আদিত্যর মাঝে 14 জন ব্যক্তি দাঁড়িয়ে আছে, ওই সারিতে কতজন ব্যক্তি দাঁড়িয়ে আছে? দেখে নাও এটা কীভাবে করা হয়েছে। তাহলে বলেছে সারিতে দাঁড়িয়ে থাকা ব্যক্তি বর্গের সংখ্যা হচ্ছে কত, হচ্ছে যোগ করে দেবো 11 প্লাস 3 জন তো ছিল, আর এখানে হচ্ছে 14 জন, টোটাল হচ্ছে কত 28 জন, 28 জন হয়ে যাবে সঠিক অ্যান্সার। 52 নম্বর কোশ্চেন, নিচের কোনটি অন্যদের থেকে আলাদা? কাজিরাঙ্গা বিহারে আছে, মানস আসামে আছে, ঠিক আছে, রণথম্বর রাজস্থানে আছে, কিন্তু গরুমারা পশ্চিমবঙ্গে আছে, ঠিক আছে, কিন্তু রাজস্থানে হচ্ছে। এখানে বলছে অন্যদের থেকে আলাদা, এটা ঠিক দেখতে পাচ্ছি, এটাও ঠিক, এটাও ঠিক, কিন্তু কাজিরাঙ্গা বিহার হবে না, ঠিক আছে। তারপরে 53 নম্বর কোশ্চেন, ABCDEF গোল হয়ে ও কেন্দ্রের দিকে মুখ করে বসে আছে, ডি সি এর বাদিকে, বি ডি ও ই এর মাঝখানে আছে, এফ এ ও সি এর মাঝখানে, এফ এর ডান দিকে কে আছে? দেখানো ডায়াগ্রামটা এইভাবে ডায়াগ্রাম বানিয়ে করতে হবে, ঠিক আছে। গোল টেবিলের মধ্যে এ এর ডান দিকে, ই এফ এর ডান দিকে, এর মধ্যে হচ্ছে সঠিক অ্যান্সার হয়ে যাবে ই হবে, ঠিক আছে। এবার হচ্ছে লজিক্যাল রিজনিং, লজিক বুঝতে হবে। 54 নম্বর, নির্দিষ্ট সংখ্যক ব্যক্তি উত্তর দিকে মুখ করে একটি সারিতে বসে আছে, জেড টি এর ডান দিক থেকে দ্বিতীয় স্থানে, এস ভি এর ডান দিক থেকে দ্বিতীয় স্থানে, আর টি এর বাম দিক থেকে, কে এবং আর এর মাঝখানে শুধুমাত্র 3 জন বসে আছে, কে এর বামে তৃতীয় স্থানে এস বসেছে, সারিতে অন্য কেউ না থাকে, তাহলে সারি উপবিষ্ট মোট ব্যক্তির সংখ্যা বলেছে। তাহলে ব্যক্তির সংখ্যাটা আমি বের করে নেব, যতজন ব্যক্তি আছে সব ব্যক্তিগুলো লেখানো হয়েছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, 13 জন ব্যক্তি বসে আছে, ঠিক আছে, তাহলে 13 জন হয়ে যাবে সঠিক অ্যান্সার। 55 নম্বর, 4টি বিকল্পের মধ্যে 3টি একটি নির্দিষ্ট যুক্তি অনুসারে একই রকম, একটি বিকল্প আলাদা, ঠিক আছে, এই আলাদা বিজোড় বিকল্পটি নির্বাচন করুন। আলাদা কোনটা? জ্যাকেট, সোয়েটার, কোট, জ্যাকেট, সোয়েটার, কোট এটা ঠান্ডার সময় আমরা ব্যবহার করি, শার্ট কিন্তু আমরা গরমকালেও ব্যবহার করি, ঠিক আছে। বেমানান পদার্থটি চিহ্নিত করুন, ABCD, R9, T10, Z13, X হচ্ছে 11। বেমানান কোনটা? আর এর মানগুলো বসিয়ে দেবো, আর এর কোড কত? আর এর কোড হচ্ছে 18, বি এর কোড হচ্ছে 20, টি এর কোড হচ্ছে 20, আর এখানে জেড এর কোড হচ্ছে 26, আর এক্স এর কোড হচ্ছে 24। বসার পরে দেখুন এখান থেকে বের করছি, 18কে ভাঙছি 9 × 2, 20কে ভাঙলাম 20 × 2, 26কে ভাঙলাম 13 × 2, 13 × 26, ঠিক আছে। 24কে ভাঙবো, 24কে হতো 11 × 2, 2 করলে আসছে না তো, সেই জন্য অপশান ডি। সুতরাং X11 বেমানান অপশান বি, তাহলে হয়ে গেল অপশান ডি, মানে ডি মানে কি, ডি বলছি, হ্যাঁ ডি হবে অ্যান্সারটা, কিন্তু অপশান বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। নিচে কম শব্দগুলি কম অনুসারে সাজো, মহাসাগর, ছোট নদী, সমুদ্র, হিমবাহ, নদী। সবার প্রথমে হিমবাহটা আসবে, ঠিক আছে, হিমবাহের জল গলে গেল, এটা কাটা এটা কাটা, জল কমে গেল, জল হিমবাহটা গলে হচ্ছে ছোট ছোট নদী দিয়ে আসলো, ঠিক আছে, আসার পর সেটা হচ্ছে বড় নদীতে গেল, বড় নদী থেকে গেলো সমুদ্রে, সমুদ্র থেকে গেলো মহাসাগরে, এরকম হচ্ছে অপশান বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। 58 নম্বর কোশ্চিন, 8জন লোক ABCDEFGH এই 8টি তলা বাড়িতে আলাদা আলাদা তলায় আছে, সব থেকে নিচের তলাটি 1 তলা, তার উপরে 2 তলা, এবং এভাবে সব থেকে উপরে তলাটি 8 তলা। বি যে তলায় থাকে সেটি একটি জোড় সংখ্যা, বি এর ঠিক উপরের তলায় থাকে এইচ, এবং সি এর মাঝখানে 3 জনের বেশি লোক থাকে, ডি এবং সি কেবলমাত্র 1 জন থাকে, সি 4 তলায় থাকে না, ঠিক আছে। এই 8 তলা 7 তলা এইভাবে করে লিখবে, 8 তলা 7 তলা 6 তলা 5 তলা 4 তলা 3 তলা 2 তলা 1 তলা, ঠিক আছে। 8 তলাতে সি, 7 তলাতে ই, 6 তলাতে ডি, 5 তলাতে AFGH, এইভাবে লেখার পর সব থেকে বলছি উপরের তলা থেকে থাকবে, উপরের তলা থেকে থাকছে, তাহলে সি, সি অবস্থান করছে উপরের তলাতে, তাহলে অপশান এ হয়ে যাবে। 59 কোনটি বেমানান? চক, ডাস্টার, ব্ল্যাকবোর্ড, শ্রেণীকক্ষ।
চক, ডাস্টার, ব্ল্যাকবোর্ড সবগুলো তো শ্রেণীকক্ষতে থাকে, বেমানান হয়ে যাবে শ্রেণীকক্ষ। চিহ্নিত স্থানে কোনটি? চাষি হচ্ছে ফসল, আর ছুতোর, চাষি কী করে ফসলে চাষ করে? চাষি হচ্ছে ফসল আনে, আর ছুতোর হচ্ছে আসবাবপত্র, ছুতো থেকে হচ্ছে আসবাবপত্র হয়ে সঠিক অ্যান্সার। এই ছিল 60টা কোশ্চেন। তোমরা যারা পিডিএফটি পেতে চাও তারা টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবে, সেখানে পেয়ে যাবে পিডিএফটি। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং। চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। ঠিক আছে, এরপরে প্র্যাকটিসের 10 আসবে। ওকে, থ্যাংক ইউ।